নৌকায় বুঝি কর কেলি ঠাকুর গো মনয় আনন্দে কহর কেলি মনয় আনন্দে কর কেলি চিরাধারে বামে করি মনয় আনন্দে কহর কেলি হরিষি রাধারি বামে করি মনয় আনন্দে কর কেলি অগো যোগমায়া পূর্ণমাসী প্রভু গো তুমি খাবে দেবতরী আমি কব কান্ডারি কান্ডারি। নৌকায় বসিয়া করব কেলি করিব কেলি কিন্তু যোগমায়া প্রথমত একটা তরণী সৃজন করতে হলে তার আগা পাছা তৈরি করতে হয়। আগা পাছা হ্যাঁ গো তাই তাই ওই আগা পাছা কেমন করে দেবো জানো তুমি কেমন করে দেবে কেমন ভাবে জানো বলো বলো আমি বিবেক বৈরাগো দিয়া বলো বলো আগা পাছা গড়বো হরি বিবেক বৈরাগু দিয়া আগা পাছা গড়িব ওই বিবেক বৈরাগো দিয়া আগা পাছা গড়বো বিবেক বৈরাগু দিয়া আগা পাছা গড়িব ধরু জুদার উপর খাড়া করাইব হরি যোদার উপর খাড়া করিব খাড়া করিব খাড়া করিব খাড়া করিব হরি খাড়া করিব ওই ধরি জোদার উপর খাড়া করিব হরি ধরি যোদার উপর খাড়া করিব অগো যোগমায়া হ্যাঁ গো বিবেক ও বৈরাগ্য দিয়ে আগা পাছা করলে আর ধৈর্য দাঁড়ার উপর তরণী খাড়া করিলে খাড়া করিব আচ্ছা যোগমায়া হ্যাঁ গো। এটা না কয় গেলো কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে কি জানো কি গো আরো যেমন প্রয়োজন আছে তোক্তা তোক্তা নৌকো বানাতে বলে তোক্তার প্রয়োজন তাই তো সেটা তুমি কোথা থেকে ওটা পাবে কোথা থেকে জানো কেমন করে প্রিয়া সতীর তক্তা দিয়া লোহই বহ জুড়িয়া লালো সার লোহা দিয়া লই বহ মরিয়া ইয়া সুখীর তক্তা দিয়া লইব জড়িয়া লালো সার লোহা দিয়া লইব মরিয়া ও বইয়া সতীর তক্তা দিয়া লই বহ জুড়িয়া লালো সার লোহা দিয়া লই বহ মরিয়া আশুকির তক্তা দিয়া লইব জড়িয়া লালো সার লোহা দিয়া লইব মরিয়া অগো যোগমায়া হ্যাঁ গো আসক্তির তোক্তা লালসার লোঘা আশাটাকে তোক্তা বানালে লালসার লোঘা দিয়ে তাহারে মোড়ালে তাহারে মোড়াবো আচ্ছা যোগমায়া এটা না হয় হলো কিন্তু নৌকোতে কি দিতে হয় জানো কি গো মাস্তুল দিতে হয় মাস্তুল ওই মাস্তুল সেটা তুমি কি দিয়ে করবে মা? ওটা কি দিয়ে জানো হ্যাঁ বলি সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদাম তাহে টাঙ্গাইয়া দেব সরল সুবুদ্ধি দিয়া মাতুল গড়িব প্রেমের বাদামে যাই টাঙাইয়া দেব ওই সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদাম তাহে টাঙ্গাইয়া দেব সরল সুবুদ্ধি দিয়া মাতুল গড়িব প্রেমের বাদামে যাই টাঙাইয়া দেব সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব সরল সুবুদ্ধি দিয়া মাতুল গড়িব প্রেমের বাদামে যাই টাঙাইয়া দেব প্রেমের বাদাম তাকে টাঙ্গাইয়া দেব প্রেমের বাদাম তাকে টাঙ্গাইয়া দেব যোগমায়া হ্যাঁ গো। সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল করলে আর প্রেমের বাদাম তাকে টাঙ্গাইয়া দিলে টাঙ্গাইয়া দেব গো সোজা সরল সুবুদ্ধি না করলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না সরল সোজা বুদ্ধি না করলে ভজন কয় না আর কুবুদ্ধিতে কোনোদিন গোবিন্দ মেলে না অগো যোগমায়া হ্যাঁ গো। আচ্ছা এটা না কয় করলো কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে কি জানো কি গো আরো প্রয়োজন আছে নঙ্ঘ নঙ্ঘ সেটা তুমি কি দিয়ে করবে ওটা কি দিয়ে জানো হ্যাঁ আমি পঞ্চবাণীর পঞ্চফালি আচ্ছা পঞ্চবাণীর পঞ্চফালি নাঙ্গারা গরিব
বলো যোগমায়া। ত্রিগুণের পাছে পাছে গো ঠাকুর টাঙ্গাইয়া দেব গো, ত্রিগুণের পাছে পাছে গো। ওই পঞ্চবাণীর পঞ্চপালি, পঞ্চবাণীর পঞ্চপালি নম্বর গড়িব, ত্রিগুণের কাছে কাছে গো ওই টাঙ্গাইয়া দেব গো, ত্রিগুণের কাছে কাছে। আমি পঞ্চবাণীর পঞ্চফালি, পঞ্চবাণীর পঞ্চফালি নাঙ্গর গড়িব, ত্রিগুণের পাছে পাছে গো ঠাকুর টাঙ্গাইয়া দেব গো, ত্রিগুণের পাছে পাছে গো। ওই পঞ্চবাণীর পঞ্চপালি নম্বর গড়িব, ত্রিগুণের কাছে কাছে গো ওই টাঙ্গাইয়া দেব গো, ত্রিগুণের কাছে কাছে গো। ওগো যোগমায়া, হ্যাঁ গো। পঞ্চবাণে পঞ্চফালি নঙ্ঘর তৈরি করলে ত্রিগুণের কাছে তাতে টাঙ্গাইয়া দিলে। টাঙ্গাইয়া দেব। কিন্তু যোগমায়া, এখানে আরো প্রয়োজন আছে কি জানো? কি গো? আরো প্রয়োজন আছে বাতাস। বাতাস? বাতাস না করে যে তরণী যাবে না বুড়িমা। বাতাস রয়েছে গো। কোথায়? কোথায় জানো? বলো বলো। বলি ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। ওগো যোগমায়া, হ্যাঁ গো। জটিলা মন্দিরে কি বাতাসের খনি আছে? ওই জটিলা মন্দিরে বাতাসের খনি রয়েছে। সেটা আবার কেমন বাতাস? ওটা কেমন বাতাস জানো? বলো বলো। ও রাধা রানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে, ও রাধা রানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে। বাতাস হয়ে আসিছে, বাতাস হয়ে আসিছে, বাতাস হয়ে আসিছে। বাতাস হয়ে আসিছে, ওই রাধা রানীর প্রেমের বাতাস, বাতাস হয়ে আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস, হরি হরি উলু ধ্বনি, রাধা রানীর প্রেমের বাতাস, হরি হরি উলু ধ্বনি, রাধা রানীর প্রেমের বাতাস। বাতাস হয়ে আসিছে। ওগো যোগমায়া, হ্যাঁ গো। রায়ধনির প্রেমের বাতাস আমার তরণী চলবে। ওই বাতাসে তরণ চলবে। কিন্তু রায়ধনীকে না আনলে আমার যে নীলার সম্পূর্ণ হবে না মা। প্রভু গো, বলো বলো। তবে রাধারানী আছে কোথায় গো? রাধারানী আছে সেই জবটে জটিলা মন্দিরে। যাবটি জটিলা মন্দির? হ্যাঁ গো মা, তোমাকে যে ওখানে যেতে হবে মা। আমায় যেতে হবে? হ্যাঁ গো যোগমায়া। প্রভু গো, বলো বলো। আমি যদি এমনই বেশি যাই প্রভু, হ্যাঁ সবাই তো আমায় চিনতে পেরে যাবে। শোনো যোগমায়া, বৃন্দাবনে যেতে হলে জটিলা মন্দিরে যেতে হলে তোমার কিন্তু এমন বেশ চলবে না। তবে কেমন বেশি যাব? তোমাকে একটা নতুন বেশ ধারণ করতে হবে। অর্থাৎ তুমি কবে বৃন্দাবনের বড় আই, তুমি কবে অতি বৃদ্ধা বড় আই রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দিরে। বেশ বেশ তাই হবে প্রভু গো। তাই হবে। বলি তোমার মনের মতো করে বলো যোগমায়া। আমায় তুমি সাজিয়ে দাও। প্রভু তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। প্রভু তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। প্রভু তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। প্রভু তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। যাবো আমি যাবো তেতে রাধা রানীর কাছে। ও যাবো আমি যাবো টেনে রাধায়ানি পারে। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। প্রভু তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। প্রভু ওই আমায় তুমি সাজিয়ে দাও। প্রভু আমায় তুমি সাজিয়ে দাও। ওগো যোগমায়া, প্রভু গো, আমার মনের মতো করে সাজিয়ে দিলাম। তুমি যাও সে জটিলা মন্দিরে। বেশ বেশ জটিলা মন্দিরে গিয়ে ছলে বলে কৌশলে রাধারানীকে আনবে তুমি যমুনার কোলে। প্রভু গো, তোমরা যখন এসে নাবিক নাবিক বলে স্মরণ করবে, তখন তুমি থাকবে কোথায়? আমি থাকবো যমুনার ওপারে। তোমরা যখন নাবিক বলে ডাকবে, হ্যাঁ গো। আমি এসে তোমাদের পারাপার করে দেব। পারাপার করবেই। হ্যাঁ গো যোগমায়া। প্রভু গো, বলো বলো। তুমি তো ভাবের কর্তা, হ্যাঁ গো যোগমায়া। সবাইকে পারাপার করো। সবাইকে পারাপার তবে করি। আজকে আমাদেরও পারাপার করবে। তাই করবো গো মা। তবে আমি আসছি গো প্রভু। এসো মা। প্রণামে জানাই সাধু নিতাই গৌর হরি বল হরি বল। প্রণামে জানাই সাধু গুরু, সকল ভক্ত সুতার পায়।
গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। হরি প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকল কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। দল মালিক হয় শচী নন্দন দাস, ইয়া মহাবাজায় মৌমিতা দাস গানে শুনিয়ে সুরে তালে মেলায়। দল মালিক হয় শচী নন্দন দাস, ইয়া মহাবাজায় মৌমিতা দাস গানে শুনিয়ে সুরে তালে মেলায়। কালু বাবু সাওনি দিয়ে, কালু বাবু সাওনি দিয়ে সুরে তালে মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকলে কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। দল ম্যানেজার শচী নন্দন দাস, ইয়া মহাবাজায় গিরিধারী খোল বাজিয়ে সুরে তালে মেলায়। দল ম্যানেজার শচী নন্দন দাস, ইয়া মহাবাজায় গিরিধারী খোল বাজিয়ে সুরে তালে মেলায়। শিব বাবু করো তাল বাজিয়ে, শিব বাবু করো তাল বাজিয়ে সুরে তালে মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকলে কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গৃহস্থ দাদা ভাইদের জানাই অভিনন্দন, স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন। মালিক বাবুকে জানাই জানাই অভিনন্দন, স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন। গানে গানে সবার সাথে, গানে গানে সবার সাথে হলো পরিচয়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকলে কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। হরি প্রণামী জানাই সাধু গুরু।
বুড়িমা এই তোমরা এমন করে হাসাহাসি করছো কেন? আরে তোমায় দেখে হাসছে গো। মিয়াপুরু আমাকে দিকে হাসার গিয়েছে। আমরা কারা জানো? এই তোমরা কারা গো? আরে আমরা তো এই গ্রামের অধিবাসী। ও মা, তোমরা এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ গো বুড়িমা। বা ভালো তো। যাই গোবিন্দর কৃপায় কেটে যাচ্ছে আর কি। তোদের তো গোবিন্দের কৃপায় কেটে যাচ্ছে। হ্যাঁ এই কচি রে, বলো। তোদের সঙ্গে দেখায় খুব একটা ভালো হলো। ভালোই হলো। কেন? কেন জানিস? কেন? এই যাবটে জটিলা মন্দিরে যাব, পথ খুঁজেই পাচ্ছি না। জটিলা মন্দিরে যাবে, পথ খুঁজে পাচ্ছ না? হ্যাঁ রে বাবা। আরে জটিলা মন্দিরে যেতে হলে না, যেতে হলে না, এই যে সিধা রাস্তাটা গিয়েছে, এই যে সিধা রাস্তা গেছে, কিছুটা এগিয়ে যাবে। এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পর ডাঁয়ে কেটে বাঁয়ে ঢুকে যাবে, সামনে জটিলা মন্দির ও পেয়ে যাবে। মিয়াপুরু, সরকার কি কোনো নকশা পাইছে নি রে? কি জানি বাবু, জিজ্ঞাসা মানে করো। এমন একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছি রে। হ্যাঁ গো। যাই হোক, এসে যখন গেছি তো যেতেই হবে। চলো একটু এগিয়ে যাই দেখি। বুড়িমা, কচি, আরে গতদিন যে দেখা হয়েছিল, ওই ঠিক যেন চেনা চেনা লাগছে। ওই গতদিন দেখা হয়েছিল না? ও ব্যবতার হাতে তোর ফল লাগান থাইল নি। হবে তাহলে। কচি বাপ, ভালো তো। ও পাগলা পাগলা বেয়া পাগলা। ও এ বেয়া পাগলা, ও তোকে না রে এ ফল লাগান দিত। দেখ কচি রে, এই যাবটে জটিলা মন্দির কোথায় বাবা বলতে পারিস? আরে সত্যি কি জটিলা মন্দির জানো না? আমি জানলে কি তোমাদের এমন করে জিজ্ঞাসা করি গো? বুড়িমা, এই আরে এটাই তো সেই জটিলা মন্দির। ও মা, এটাই সেই জটিলা মন্দির? হ্যাঁ গো। মিয়াপুরু, এটাই যদি সেই জটিলা মন্দির হবে, হ্যাঁ, এ মানে জানলা দরজা খোলা আছে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওদের বাড়ির ভেতরেই রয়েছে। ও মা, বাড়ির ভেতরে আছে? হ্যাঁ দেখ বাবা, তুই তো এই গ্রামের বাসিন্দা। হ্যাঁ। বাবা একবার তুই ডেকে দেখ দেখিনি। আরে আমি ডাকতে পারবো না। কেন বল দিই? বুড়িমা, এই এই যে বৃন্দাবন দেখেছো না, এই যে বৃন্দাবন এই রয়েছে, বৃন্দাবনে বৃন্দাবনে ওর মামের ওর মামি নাম ধরে নাম ধরে ডাকার মতো ডাকা। কারোর সাহস না। ও মা, ওর মাঝিকে ডাকার মতো কারোর সাহস নেই। তোমার সাহস রয়েছে? মিয়াপুরু, কারো নাই তো কি হয়েছে, আমার রয়েছে। তুমি তাহলে ডেকে ফেলো, কি মজাটি পাবে বুঝতে পারবে। কি হয়েছে ওর মাঝি মিয়াপুরু আমাকে মজা দেখিবি? কেন আমি ভয় পাই নাকি? তবে আমি একবার জোর করে ডেকেই দেখি কে কাকে মজাটি দেখায়। বলি, জটিলি বাড়ি আছিস নাকি রে? ওই তো আট করি শুনতে পাইছি রে। এ মা, দিও এইবারে কালি কালি না সারি বয়ঙ্গি লিখি দিও ওরে কালি কালি না। আবার সর্বঙ্গে লিখে দিও কালি কালি না আমার সারি বয়ঙ্গি লিখি দিও ওরে কালি কালি না। ও কালি বিনা মোর জীবনে কালি ছাড়া মোর জীবনে ও কি আছে আর ওরে কালি কালি না। আমার সর্বঙ্গি লিখি দিও কালি কালি না। ও যেদিন মায়ের গর্ভে ছিল মামা বলে ডেকেছিল যেদিন মায়ে গর্বে ছিল ওরে কালি বলে ডেকেছিল। ও কষ্ট পেয়ে বলেছিল মুখে বলবো মা তোমার না ওরে কালি ছাড়া মোর জীবনে কালি ছাড়া মোর জীবনে ওরে কি আর আছে দান? কালি কালি না। বাবা সারে বয়ঙ্গি
हरे मयके लिखे दियो काली काली ना বলিও কুটিলা আরে কি হলো? এই যাবন বৃন্দাবনে ভর দুপুর বেলা ভর দুপুর বেলা আমার মামের নাম ধরে ডাকে কোন আটকুড়ির বিটিয়া আরে কে ডাকে বলো তো, আমি কি একবার দেখতে যাব? তুই একবার দেখে আয় না মা। দেখতে যেতে হবে না, ও যদি আরেকবার ডাকে না, আরেকবার ডাকে আজকের ওকে মজা দেখাবো। মজা দেখাবো। হ্যাঁ রে। পুরো আর মাঝি নাকি আমাকে মজা দেখি ছেড়ে আসবো ভাবছু? নিয়াপুরে আমি কি ভয় পাই নাকি? অনেকদিন পরে আসছি। বেশ, কে কাকে মজাটি দেখায় তবে একবার দেখা যাবে। তবে আমি একবার জোর করে ডেকেই দেখি। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে কুটিলে? আমাকে কে ডাকু রে ডাকু 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 রে। ওই তো আর কুড়ি শুনতে পাইছি রে। আমি তো জটিলা লা লা হেলা। আমাকে কে ডাকু রে, আমি তো জটিলা। আমাকে কে ডাকু রে আমি তো জটিলা। আমাকে কে ডাকু রে, আমি তো জটিলা। ওই নয় আমার মেয়ে কুটিলা, আমি তো জটিলা। আমার মেহে কোটিলা, আমি তো জটিলা। জটিলা জটিলা বলে আমায় ডাকে, আমাকে কে ডাকু রে। জটিলা জটিলা বলে আমায় ডাকে, আমাকে কে ডাকু রে। তারা তোকে মারি ঢাকা। কুটিলা আরে কি হলো? মাই যাবার বৃন্দাবনে আমার মামের নাম ধরে কেটে ডেকেছি। ডেকেছিল? মা তা জানি এক করে বাবার থানের রাস্তা দেখিয়ে দিছি, আরে এক চড়ে সাজ করে দিয়েছো? করে দিছি। আরে চিনা নেই পরিচিত নেই, তুমি তাকে মেরে দিয়েছো। কুটিলা এখন কি করবে? আমার সোনা মা, হ্যাঁ আমার লক্ষ্মী মা, হ্যাঁ, তুই একবার দেখে আয় না মা। আমি দেখতে যাব। তুই একবার দেখে আয়। ফাইনালে দেখে আসি আর কি। আরে মা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে? সর্বনাশ কি হয়েছে? আমার মাসি তো এসেছে মাঝি তো এসেছে, বৃন্দাবন হতে মাগো, মাসি তো এসেছে। ওই বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে। তোমার দিদি এসেছে মাতা, মাসি তো এসেছে। ওই তোমার দিদি এসেছে মাগো মাসি তো এসেছে। এই কে এসেছে রে? বৃন্দাবন থেকে না, ওই বৃন্দাবন থেকে তোমার বড় দিদি মানে আমার মাসি এসেছে। ও, আমার বড় দিদি আসছে। ও দিদি, কে রে? এই দিদি। তোর দিদি কি আর বাঁচিয়া আছে রে? কেন দিদি? তুই আসু জটিলে রে। হ্যাঁ রে। আমি আর বাঁচবো না জটিলে রে। কেন কেন? তুই তাড়াতাড়ি তমলুক নার্সিং হোমে ভর্তি করবো চরে। দিদি তমলুক লিখতে লিখতে তুই ঘটনা খাচ্ছিস। আমি যে আর দাঁড়াতে পারছি না রে জটিলে রে। এই দিদি, আমি তোর হাত ধরে তুলে দিচ্ছি, উঠে পড়। ওই ধরবো জটিলে। আমি ধরবো। আমায় মেরে কি করেছি? ওই মা, আমায় মেরে কি করেছি? দেখ জটিলে, দেখ দেখ দেখ। হরি আমায় মেরে কি করেছে, আমায় মেরে কি করেছে। দেখ জটিলে, দেখ দেখ দেখ। ওই আমায় মেরে কি করেছি? দেখ জটিলে, দেখ দেখ দেখ। হরি আমায় মেরে কি করেছে, দেখ জটিলে, দেখ দেখ দেখ। ই যখন আমি আসি এমন ভাবে মারিস, যখন আমি আসি এমন ভাবে মারি। ওই মা, দিদি। আমায় মেরে কি করেছিস? দেখ জটিলে, দেখ দেখ দেখ। হরি আমায় মেরে কি করেছে, দেখ জটিলে, দেখ দেখ দেখ। দেখ দেখ দেখ, দেখ দেখ দেখ, দেখ দেখ দেখ।
দেখ 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 ধরবু জটিলে ও ভাগা রে ও ভাগা ভাগা মুয়া বুড়ু তনে হাসুডু তনে কি কো বুড়া হবুনি রে এই দিদি মিয়া বুড়ু তানকের কি কো হাসি তামেনি দেখ রে এই দিদি এই জটিলেই তুই ভালো আছো? মিয়া বুড়ু মারিয়া কমরের হাড়ে ভাঙিয়া দিছে কি ভালো আছো বলে রে এই দিদি এই আমি যারা দাঁড়াতে পারছি না জটিলে রে কেন তোর কি হচ্ছে? আরে কমরের ভেতরে কমরের ভেতরে পেরেক মারার মতো পেরেক মারার মতো। কি কর কি কি ঝট আ আ। এই দিদি এই জটিলেই তোর কোনো চিন্তা নাই, ও চিন্তা নাই তোর কোনো ভাবনা না। ও এ কি কয় কি চিন্তা নাই বলি কেন জানিস? কেন রে ও দিদি আমার মেয়ে কুটিলার কাছে তোর মেয়ে কুটিলার কাছে দিদিরে 3-4 রকমের মলাম আছে, 3-4 রকমের মলম আছে। লাগি দিলে কাজ, মারিয়া দিলে গাছ। লাগি দিলে কাজ। ও বৌমা এ কি মলম কি লাগিয়ে দিলে গাছে ও কি মলম রে ও দিদি প্রথমে আছে টাইগার, টাইগার বাম টাইগার বাম। মুইয়া পুরো টাইগার বামই কে রে ভাঙা হাড়ে জোড়া লাগে হবে না এই হবে না রে দিদি, তারপরে আছে শক্তি বাম। শক্তি বাম ও মা শক্তি বামে কি আর ভাঙা হাড়ে কখনো জোড়া লাগে রে? হবে না এই হবে না রে দিদি, লাস্টে একটা ভালো মলাম রয়েছে। ভালো মলম আছে ও দিদি দামি মলাম, কোম্পানি মলাম। ও দামি কোম্পানি ব্র্যান্ডের মলম দিদি এই কি মলম রে গোটা গায়ে ঘষে দিলে কাজ। ঘষিয়া দিলে কাজ দিদি লাস্টে রয়েছে চুচু চুচু চুলকানি। মরুনি রে তোকে নেমা হরে মুয়াপুর আমি যন্ত্রণায় ছটফট করছি সে কিরকম করে টে দেখ রে চুলকানি মলামটা তোর লাগিয়ে দিলে কাজ। মুয়াপুর ও মলমে কি আর কাজ হয় রে? হবে না এ ওর ক বৌবা ওর ক রে এই হবে না এই হবে না রে দিদি, তাহলে লাস্টে একটা উপায় রয়েছে। উপায় আছে কি উপায় জানিস? এই কি ও উপায় রে দিদি, আমি কিছুদিন আগে কাউরি কামাক খাইয়ে, মুয়াপুর আমি নিয়াপুর দাঁড়িয়ে পারিনি সে একবার ঠেস দিয়া দাঁড়িয়েছি তাই এই দিদি এই আমি কিছুদিন আগে কাউরি কামাক খাইয়ে কাউরি গিয়ে দিদি একটা ভালো ঝাড়ফুঁক শিখেছি। ঝাড় ফুক তোর মারিয়া দিলে গাছ, মারিয়া দিলে কাজ মারিয়া দিলে গাছ। ও বৌমা মন্ত্র তন্ত্র কাজ হবে তো গ্যারেন্টি সহকারে চিকিৎসা রে কাই ও গায়ে দিয়ে দেখিনি গাই কাই আসু জানো। তোমরা দাঁড়িয়ে তোমরা তারিণী তারা মাইরি জয় দাও, তোমরা তারিণী তারা মাইরি জয় দাও। তারিণী তোমরা তারিণী তারা আমারি জয় দাও, তারিণী তারা আমারি জয় দাও, তোমরা তারিণী তারা মাইরি জয় দাও, তারিণী তারা মাইরি জয় দাও। তারিণী তারা আমারি জয় দাও, তারিণী তারা আমারি জয় দাও। মা গো বিপদ নাশিনী, মা সংকট ভবানী, তারিণী তারা মায়া মার। তোমার বিপদে রক্ষা করে, চরণে শরণ করে, তারিণী তারা মায়া মার। তোমরা তারিণী তারা আমারি জয় দাও, 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 তারিণী তারা। ও মা রে দিদি পুরা বেদনাটা ও মা তনিকে যদি কারোর কোমরে লাগিয়া যায় আরে কোথাও যাইতে হবে নি সজা ওর সঙ্গে দেখা করবো রে ও সত্যি পুরাটা ভালো হয়েছে দেখ রে জটিল ভালো কাজ দিচ্ছে রে ভালো হয়েছে। দারুণ কাজ দিচ্ছে তারপরে বল দিদি, এতদিন পরে কি মনে করে? এই জটিল আগে তোদের বাড়িতে কেন এসেছি জানিস কেন?
তোরা সবাই কেমন আছিস রে জটিল? দিদিরে আমরা ভালো নেই, এই ভালো নেই ভালো নেই। কেন রে? কেন জানিস দিদি? দিদিরে আমাদের বৃন্দাবনে একটা হাট হতো। তোদের বৃন্দাবনে হাট হতো? ও দিদিরে কি কইব দুঃখের কথা, গায়ে পড়ে আছে আমার ছিড়া কাটা। তোরে এত দুঃখ- হাট তো কবে নু বন্ধ হইছে রে। ও মা, বৃন্দাবনে হাট বন্ধ হয়েছে? বৃন্দাবনের হাট বন্ধ। আচ্ছা জটিল, আজ্ঞা, তোদের তো বৃন্দাবনে হাট বন্ধ হয়েছে। হাট বন্ধ হয়েছে। আচ্ছা সংসার তবে কেমন চলছে? দিদি সংসার আমার অচল, ও মা, সংসারও অচল? সংসার অচল। আচ্ছা জটিলে, সংসার যখন অচল, হ্যাঁ, তবে তোদের যে একটা ব্যবসা ছিল দধি ছিল দুগ্ধ, ছিল মাইরি ছিল। ও তনকের ব্যবসা কি হলো? দিদি ব্যবসা চটে উঠিছে, ও মা, ব্যবসা চটে উঠিস? বন্ধ হয়েছে। ওই জন্য টকা ছকার মুখের দিকে তাকিয়ে দিয়ে বেড়া যায়নি রে বাবা। কি অবস্থা দেখ, হাই দড়ি পড়িয়েছে টকার মুখ আছে। আমার চোখে চশমা পড়িছে রে মা। তুই কি রে জটিলে? আচ্ছা তুই দুঃখ পাস না রে জটিলে। হ্যাঁ, আরে আমি এসেছি হ্যাঁ। কেন জানিস? কেন রে? তোদের তো এখানে হাট বাজার সব বন্ধ হয়েছে বৃন্দাবন, সব বন্ধ। সব বন্ধ। হ্যাঁ, কিন্তু আমার ওই মথুরাতে না, তোদের ওই মথুরাতে বলি নতুন হাট বসেছি রে। কার হাট? ওই ওটা কার হাট জানিস? কার হাট রে? বলি কংস রাজার বলবো। হাটে বসেছে, কংস রাজার তাই নাকি? হাটে বসেছে। হরি কংস রাজা হাট বসেছে, কংস রাজা হাট বসেছে, কংস রাজার হাটে বসেছে, কংস রাজার হাটে বসেছে। হরি কংস রাজা হাট বসেছে, কংস রাজা হাট বসেছে, কংস রাজার হাট বসে। হরি কংস রাজার হাট বসেছে। শোন জটিলে, শোন কুটিলে, কংস রাজার হাট বসেছে। হরি শোন জটিলে ও কুটিলে, কংস রাজার হাট বসেছে। বলিও জটিলে রে, পুরা বয়সে ভীমরতি হচ্ছে না। কংস রাজার নতুন হাট বসেছে। বলি দিদি রে বাজারি যাবে কি? মিয়াপুরি এ কে রে? তকে তো নিয়ে যাবো। আমি। হ্যাঁ রে, ওরে দিদি রে, ওই এ মিয়াপুরু আবার কাঁদিয়া ফেটে কেন? ঘন ঘন ঘি গা শুধু বাড়ি বাড়ি বাড়ি। এ মরে বে ওদিনই হয়েছে বুঝছো? কাল গেল জটিলি রে, ও দিদি রে, কাল এলো। কাঁদিস না রে জটিলি। ও দিদি আর কি যাইব হাটে রে। হরি জটিলে রে। কাল গেল একই কাল এলো, আর কি যাইব হাটে। আমার দিন কাল গেল কাল এলো, আর কি যাইব হাটে রে। হরি দিন কাল গেল একাল এলো, আর কি কৃষ্ণারে জটিলে রে। যাইব হাটে। আমায় আর কদিন পরে যেতে হবে মরে। আর কদিন পরে জটিলে রে, যেতে হবে মরি। ও দিদি ওই না শ্মশান ঘাটে, দিদি ওই না শ্মশান ঘাটে। ওরি সেই তো শ্মশান ঘাটে, সেই তো শ্মশান ঘাট। কাঁদিস না রে। আবার হাটে যাওয়ার কি আর বয়স আছে? হরি হাটে যাবার কি বয়সী আছি। আমার শ্মশান ঘাটে যাওয়ার সময় হয়েছে, হাটে যাওয়ার কি আর বয়স আছে? ওরি শ্মশান ঘাটি যাবার সময় হয়েছে, হাটে যাবার কি বয়স আছে। জটিলে রে, তুই কাঁদিস না জটিল। তোর কাঁদা দেখে আমার কি দুঃখ পাচ্ছে জটিলে রে। আচ্ছা জটিলে, আজ্ঞা, তুই এমন করে কাঁদছিস, হাটে যাওয়ারে বয়স নাই। নাই। এই ভাবে কি আমরা বেঁচে থাকবো জটিল? কেউ বেঁচে থাকবো না। আমরা তো এক এক করে সবাই চলে যাবো। এক এক করে কেউ সবাই যাবে আগে, আগে, কেউ যাবে পরে। পরে। তাই কি বলি জানি জটিলে, বলবো।
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর হে মোনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা কেন বাঁধো দালান ঘর রে মনামা কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর হে মোনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা কেন বাঁধো দালান ঘর রে মনামা কেন বাঁধো দালান ঘর রক্ত মাংস চর্ম দেহ গলে পচে যাবে শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে রক্ত মাংস চর্ম দেহ গলে পচে যাবে শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে ওই রক্ত মাংস চর্ম দেহ গলে পচে যাবে শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে ওর মুন্ডু আর মেরুদণ্ড সবই হবে লন্ডু বন্ড ওই মুন্ড আর মেরুদণ্ড হবে দেখো লন্ড ভণ্ড পড়ি রবি কতই অহংকার রে মোনামার কেন বাঁধো দালান ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা কেন বাঁধো দালান ঘর রে মনামা কেন বাঁধো দালান ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর বলি দিদি জটিলিরি বলবো। এইভাবে আমরা কেউ বেঁচে থাকবো না রে। কেউ বেঁচে থাকবো না। এক এক করে আমরা সবাই চলে যাব এক এক করে সবাই চলে তবে যাবো। তুই বলছিস হাটে যেতে পারবি না পারবো না। আচ্ছা আমি যদি এই বয়সে যেতে পারি হ্যাঁ। তুই কেন পারবি না জটিলিরি দিদি আচ্ছা তোর বয়সটা কত হয়েছে বল দেখিনি দিদি আমার বয়স বেশি না মোটে বেশি? বেশি না একেবারে বেশি না ওই এর বয়স বেশি না দিদি। আচ্ছা কত হইতে পারে আমার বয়স ধরে এলো না বললো 797 মিয়াপুরু তুই বাঁচিয়ে আছো কি করছিস কেন তুই কি মরি দেখো এই কলি যুগের মানুষের হ্যাঁ। পরমায়ু 100 বছর মিয়াপুরি তানকে কিন্তু হাসি থামিয়ে নি দেখবি বাবা আবার হাসিয়া উঠে 100 বছর বাঁচতে গিয়ে মিয়াপুরি 40-50 মিনিমাম ধরে রাখো 13-14 বার নার্সিংহোম আর হসপিটাল হচ্ছে মিয়াপুরি তার নাকি 797 বছর বয়স। আগে কারার হাড় রে কাই আছিস তুই ও তাই নাকি আচ্ছা জটিলে তোর যদি 797 বছর বয়স হয় হ্যাঁ তাইলে তুই আমার ছোট বোন ছোট বোন। তাইলে তোর বড় দিদি আমি বড় দিদি। ও তোর 797 মানে আমার বয়সটা তবে কত হইতে পারে ও তোর 797 মানে তাইলে আমার বেশি নয় কত রে ও ধরিয়ালো না বলেও কম করিয়া কি পক পকি রে দু। আরে না বলেও কম করিয়া কত জানো ধরো 1296 বছরে তুই বাচ্চা ঝুঁকি করে গো নে মানে তুই কি চলিয়ে দেই বউ নাকি তো মরিতে কইব নি আর কি কইব বয়স হইছে মরে আবু কাজ মিটাবে টাকা ছানা মাথানু তবে আমি যদি যেতে পারিস তুই কেন পারবি না দিদি তা সবার মেশিনের পার্টস কি সমান সাটা বা ঠিক কথা কইছে ইয়াবড়ি তানে মাথা লাড়িয়া দে রে নিয়া আচ্ছা জটিলে আয় তানার আমি তো একই স্কুলে পড়তিলি সত্যি নাকি আচ্ছা জটিলে তুই সত্যি যেতে পারবি না তুই কি আমার ইয়ার কি লোক আচ্ছা তুই যখন যেতে পারবি না হ্যাঁ। এই তোদের বাড়িতে হ্যাঁ ওই তোর ছেলে মানিক চাঁদ আয়ান কোথায় রে আ!
কচি সোনা নুনু জাদু মানি বাবা কোথায় গো? মাসি। বা ভালো তো। হ্যাঁ ভালো আছি। আমার চুনটু মুন্ডুটা। তুমি ভালো আছো মাসি? আমার মানিক চাঁদ বাবা যাই গোবিন্দের কৃপায় কেটে যাচ্ছে। এই তোমরা সবাই কেমন আছো বল? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ভালো রয়েছো? হ্যাঁ। আচ্ছা বাবা, আমি তো কখন থেকে তোমাদের বাড়িতে এসেছি, আচ্ছা। তোমাকে দেখতেই পাচ্ছি না। আমি তো খুব ব্যস্ত ছিলাম। খুব ব্যস্ত? হ্যাঁ হ্যাঁ। কেন, কোথায় ছিলে? আমি তো রাজকাজে ব্যস্ত ছিলাম। ও মা, ও তনকের এখানে রাজপুত্র আছে দেখে আলে রে। ও দেখো ঠিক যেন সব মিলে চুলটা কেটে এসছে, সেটা লিয়ে কথা নয়। দেখো বাবা, হ্যাঁ। আমি কখন থেকে তোমায় খুঁজেই বেড়াচ্ছি। আচ্ছা। কেন জানো? কেন? তোমাকে নিয়ে যাবো বলে এসেছি। কোথায়? কোথায় নিয়ে যাবো জানো? কোথায়? তোমায় ওই মথুরা বাজারে নিয়ে যাবো। মথুরা বাজারে? হ্যাঁ গো। না না, আমি যেতে পারবো না। যাইতে পারবো না? না না। কেন বাবা? আমার রাত্রে জোড়াকালীর পুজো রয়েছে, তাই যেতে পারবো না। রাত্রির বা জোড়া কালীর পূজা? হ্যাঁ। নেমানের একটা কালী পূজা করতে রাত্রি প্রভাত হয়ে যায়, সে নাকি জোড়া ও তোকে কালীমা খায়নি? না না। মিয়াপুর কোন সময় কালীমা খাইয়া লিবে খুঁজিয়ে পাওয়া যাবে না? না না, খাবেন। খাবেনি? না না। মিয়াপুর জোড়া কালীর পূজা তুই কিরকম করবি বাবা? এই তুমি সত্যি যেতে পারবে না? না না, যেতে পারবো না। সত্যি কালী পূজা আছে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু বাবা দেখ কত আশা লিয়ে আসতিলি রে। না না, যেতে পারবো তোকে না। লিয়াবো বলি? না না, পারবো না। আরে কতদিন তোকে নিয়ে যাইনি। না না, যেতে পারবো না। সত্যি যেতে পারবেন? না না। আপনি শুধু রাত্রি জাগিয়া মরে এঠে আর শুধু ঘুমি মরে এঠে, কিরকম গাল গা ফুলি ফেলাইছি দেখি বাবা। গত লাগিয়েছে মায়াপুর মনে হয় তুই। এই তুই সত্যি যেতে পারবি না যখন না। বিশ্রাম নিয়ে নি। ঠিক আছে মাসি, বস। মিয়াপুর যেমন মা তার তেমন ঝি দেয় নেমানি। মাউসিকে প্রণামটা করতে ভুলিয়েছে দেখ মিয়াপুর। ওই ভালো আছো? এই জটিল, এই তোর ছেলেকে ভালো শিক্ষা দিচ্ছু তো নিয়াপুর। হ্যাঁ। আই কত খাতির করলাম মাউসিকে রে বাবু। যেমন মা তার তেমন ঝি, বুঝছো? সে ন্যাংরা গাছে ন্যাংরা আমি হয়েছে জটিল। হ্যাঁ। আরে না ভালো। হ্যাঁ। হর হ্যাঁ। পুরা তোর মতো একবারে পুরা শ্যামা কাটা গেল। তার ভঙ্গিটাতে নিয়ে এই জটিল, হ্যাঁ। তোর ছেলে না হ্যাঁ। যাইতেই পারবে নি ঘাটে। পারবে না? না রে, কেন, ওর কি হয়ে মরছে? তার কি রাতির বা কালী পূজা আছে? শিব বাবুর বাড়িতে কালী পূজা করতে যাবে, ও আচ্ছা। তাই সে সময় পারবে না। বাড়িতে কালী পূজা আছে আজকে রাতে। আচ্ছা দেখ জটিল, হ্যাঁ। ও যখন যেতে পারবে না, হ্যাঁ। এই তোর মেয়ে কুটিলা কোথায় রে? কুটিলা! আরে মাসি, আমি তোমার সঙ্গে বাজারে যাব। ও সোনা মা রে। আরে আমি যাব। আমি আপনি তোকে তো লিয়াবো বলে আমি তো তোমার সঙ্গেই যাব। তোকেই নিয়ে যাবো রে। আমি যাব। আবার লিয়াবো কই? যাব না। আয় খাঁচিয়া উঠে কেন? ও মাসি, যাব। আবার খাঁচিয়া উঠে। কতদিন তোমার সঙ্গে বাজারে যাই না। হায় দেখ রে। আরে যাব না। এ মাসে কিরকম খাঁচিয়া উঠে যাবে বলে দেখ। আরে বাজারে যাব। আমি আপনি তোকে তো লিয়াবো বলি। তার আগে তার আগেই আরে 1 বছর পরে আমাদের বাড়িতে এলে, এসেছি। আমাদের জন্য কি নিয়ে আসছো বলো তো? ও বাবা, বেশি কিছু আনতে পারিনি রে। আজ তো কয়েক বছর এ মা আসিনি, বুঝছো? গত দিনকার আসতে আসতে ভাবলাম আমি চণ্ডীপুরে কিছু কিনে নেব। ইয়াপুরি এত বৃষ্টি, গাড়ি নামতে পারি কোন রকম ব্যবস্থার হাট অব্দি আসি। মিয়াপুরি এত রাস্তা জাম, তারও সময় হয়েছে কোন রকম চলে এসেছি এইখানে, এই বাবুর বাড়ি অবধি। আইসা করিয়া যখন দেখি কচি রে, সে বাঁশ বাড়ির পিছনে বিশাল মস্ত বড় একটা দোকান খোলা হয়েছে। সৌ বাঁশ বাড়ির ভেতর তোর মাঝি 3 জন আছু দেখিয়া গুঠিয়া মাউস লিয়াসি রে। এই কুটিলা! আরে আমাদের বাড়িতে এসেছে, আমাদের জন্য পাউসলি এসেছে। মাসিকে না খাতির করে থাকা যায়? ঢাকা যায়। ও মা, তোমানে খাতির করবো? কচ্চি করে। ও ভালো, দেখো কুটুমকে কিরকম খাতির করতে হয় তো নে শিখিয়ালে রে। কচ্চি করে খাতি। আচ্ছা কেমন করে খাতির করবে? ওই আমাদের সঙ্গে না, তোমার সঙ্গে কষ্ট করে ওই পাকার বাড়িতে ভিতরে আচ্ছা নিয়ে যাবো। ভেতরে নিয়ে গিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়া, ঢুকিয়ে দিয়ে কবাটি লাগিয়ে দিয়া, কবার লাগিয়ে দিয়া, তোমার হাতে যেটা আছে সেটা নেবো। হাতে যৌটা আছে সৌটা লিয়া। সে কি খাতিরের কথা মাসি ভুলা যায়? ও মিয়াপুর তোমানে ডাং দিয়া খাতির করবো? হ্যাঁ। নেমালে তনকে মরুনি রে, তনকে নেমালও তনকে মরণ হয়নি রে। এক কথায় বলে মা মরিয়া যাও, মাউসি বাঁচিয়া থাও। তোমার মতো গুণবতী মাসি জলে ডুবে মরো যাও। মিয়াপুর মাউসিকে ওরকম খাতির করে? আরে মাসি, আমি তোমার সঙ্গে যাব। মিয়াপুর তোকে তো লিয়াবো কই? যাবো। আবার খাঁচিয়া উঠে তোকে এই
ওকে নিয়ে যাবি হ্যাঁ রে তোর একটা লাভ হবে কি জানিস কি লাভ রে ও দিদি হাত ভেঙে দেবে রে হাট ভেঙে দেবি রে তোর হাত ভেঙে দেবে রে হাট ভেঙে দেবি রে ওরে কুটিরা হাটে গেলে হাট ভেঙে দেবে রে উঠিলা হাটে গেলে হাট ভেঙে দেবি রে তোর পাইপা তুলে ঝগড়া করে হাট ভেঙে দেবে রে পাইপা তুলে ঝগড়া করে হাট ভেঙে দেবে রে তোর সাদের হাট খানাই ভেঙে দেবে ওই ওকে হাঁটি নিয়ে গেলে হাট ভেঙে দিবি হাট ভেঙে দেবে তাহলে তোকে নিয়ে যাওয়া যাবে না যাবে না দেখ জটিল একটা কথা বলবো বল তোকে আমি কত ভালোবাসি হ্যাঁ আমি আচ্ছা জটিলে তুই আমার ছোট বোন তোর আমার ছেলে বোন। যে আয়ান রয়েছে না হ্যাঁ, আয়ানকে বিয়ে করিয়েছিস করিয়েছি তুই কি ভালো রে জটিল এই, তোর বৌমা হয়েছে হয়েছে দেখ হাটে যাওয়ার যখন কো নাই কেউ নেই তোর ওই বৌমাকে না ওই বৌমাকে আমার সঙ্গে ওই মথুরা বাজারে পাঠিয়ে দে না এই কুটিলা আরে বাড়ির 7টা নয় 5টা নয় একটাই মাত্র বৌদি একটাই মাত্র বৌমা সাধারণ লোকে কি বলে বলো তো কি বলে বলতো লাল অষ্ট ঘাটে আর মেয়ে নষ্ট সামনে ব্যবস্থার হাটে গো ব্যবস্থার হাটে মিয়া পুরো মেয়ে ছেলে হাটে যাইলে নষ্ট হয়ে যায় হ্যাঁ আই সারাদিনে 14 বার আমি হাটে যাইনি নষ্টই এই তুই পাঠাবি কিনা বল না পাঠাবি না পাঠাবো না সত্যি পাঠাবি না তুই আমার ইয়ার কি লোক যদি না পাঠাস কি করবো কি জানিস করবি? কি করবো কি করবি? বলি বাজায়ে দেব রে হরি বাজাই দেব রে বলি বাজায়ে দেব রে হরি বাজাই দেব রে ওই বৃন্দাবনের পথে পথে বাজায়ে দেব রে হরি বৃন্দাবনের পথে পথে বাজাই দেব রে এই কি বাজাবি রে কি বাজাবো জানিস কি বাজাবি? বলি ঢাক বাজাবো রে ঢাক বাজাবো রে ঢাক বাজাবো রে হরি ঢাক বাজাবো রে বৃন্দাবনের পথে পথে ঢাক বাজাবো রে বৃন্দাবনের পথে পথে ঢাক বাজাবো রে এই, তোর কি বুড়া বয়সে মরবু বলেও দিলেছু কে রে এই বৃন্দাবনের পথে পথে ঢাক বাজে কি বলবি আরে সবে তো এখানে গইছি কি বলবি ব্যবহার হাটে গিয়ে বলবো কি বলবি তোদের বৌমা হ্যাঁ কলঙ্কিনী কলঙ্কিনী ও দিদি রে জটিল রে দিদি তোর হাত ধরিয়া কই হায় তানে মথুরার শুনিয়া গেছে রে। বাজারেতে বউ বাজাবে নাই দিদি রে দিদি রে দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারে দি বউ বাজাবে নাই দিদি রে দিদি রে দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারেতে বউ বাজাবে নাই দিদি রে দিদি রে দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারে দি বউ বাজাবে নাই দিদি রে দিদি আমার কথা শোন গো দিদি আমার কথা শোন আমার কথা শুনবো দিদি আমার কথা ওই শোন না বাজারে গেলে বৌমা কালাকে দেয় মন দিদি রে দিদি রে দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারে দি বউ বাজাবে নাই দিদি রে দিদি রে দিদি রে দিদি রে দিদি রে এই দিদি এই শুনেছিস বৌমা হাটে গেলে কালাকে মন দিয়ে দে লাগে মন দিয়ে দে। জটিল রে বল বল কি বলবো জানিস বল জটিল রে বল জটিলে তোরে আমি কই বেসবে বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই জটিলে রে জটিলা রে জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই জটিলা রে জটিলে রে জটিলে তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই জটিলে রে জটিলা রে জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই জটিলা রে বলি আমার কথা শোন জটিলে আমার কথা শোন আমার কথা শোন জটিলি আমার কথা শোন তুই বাজারেতে গেলে বৌমা কাউকে দেয় না মন জটিলে রে জটিলা রে জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই জটিলা রে জটিলা রে জটিলে রে জটিলে রে মিয়াপুরু তার ভঙ্গিটা এই দেখ দিদি। এই কি বললি আমার সঙ্গে গেলে কোনো অসুবিধা নেই কাউকে মন দেবে না কাউকে মন দিবি না দিদি আমি পাঠিয়ে দেবো তুই কি ভালো রে জটিলে মিয়াপুরু তোর নেমা হোক এই দিদি এই আমার বৌমাকে তো বাজারে পাঠাবো পাঠাবি কিন্তু তার আগে তার আগে আমার তিনটি শর্ত রয়েছে কেমন জানিস? ইন্ডিয়া ঘর তো আছে দূর
তিনটি শর্ত রে কেমন ভাবে রে? কেমন জানিস? হ্যাঁ রে। ওই বাঁকা পথে যাবে না ও, বাঁকা জল খাবে না, বাঁকার পানে তাকাবে না, এই তিনটি শর্ত মানা। ওরে বাঁকা পথে যাবি না, বাঁকা জল খাবি না, বাঁকার পানি তাকাবে না, এই তিনটি শর্ত মানা। বাঁকা পথে বৌমা যাবে না, বাঁকা জল বৌমা খাবে না, বাঁকার পানে তাকাবে না, এই তিনটি শর্ত মানা। এই জটিল, হ্যাঁ তোর কোনো চিন্তা নাই রে বাবু। হ্যাঁ আরে আমি তো রয়েছি। এই দিদি এই হ্যাঁ? বাঁকা পথে যাবে না, না বা- বাঁকা জল খাবে না। ও কে বাঁকা রে? জানিস না তুই? এই নারী, এ বাঁকা, এ বাঁকা, সে বাঁকা, সে বাঁকা, সে বাঁকা, সে বাঁকা, সে বাঁকা। আরে কে বাঁকা? কালাটা, কালাটা, কুচকুচাটা, উচিয়াটা, কুজাটা, উজাটা, টেরাটা, বাঁকাটা। আরে আরে ও নন্দীরে বেটা গালা। হ্যাঁ, দেখ জটিরে, তুই এটা বোধ হয়ে জানিস নি। কি ও কুচকুচিয়াকে তো আমি নিজেই সহ্য করতে পারি না। দিদি পাঠিয়ে দেবো, পাঠাবি? পাঠাবো। জটিলে তুই কি ভালো রে। তবে তোর বৌমাকে কাই ডাক আমার দেখি। গালে জল বেরোবে। এই বৌমাকে ডাক দেখিনি, একবার দেখি কোথায়। ওই আটকুড়ির বিটি, আটকুড়ি বৌমা রে। মিয়াপুরি বৌমাকে লোক ওরকম ডাকে। এর থেকে ভালো ডাক হবে নি। কালু মশা গালে চুম খেয়ে খেয়ে করে গালটাকে উড়ি দিল। তোর গালে মিষ্টি পাইছে তাই চুম খাইছে বেশি করি। মিয়াপুরি তুই তো আমার কথা মোটে শুনবুনি। আমার কথা শুনলে কি তোর মশা গালে চুম খাইতো? কত সুন্দর পরিবেশ দিছে। আচ্ছা জটিলে দেখ, হ্যাঁ, বৌমাটা কিন্তু খুব ভালো। এই এই তোকে কি বলবো জানিস, অন্তত তোর বৌমাকে কাই ডাক দেখিনি, কিরকম অতি গতি বৌমা। ও আটকুড়ির বিটি, আটকুড়ি বৌমা রে। দেখে জটিলে বৌমা ভাত থালা বাড়ি দেয় অন্তত কোনদিন ভাতে ফেরোডন মাখি করে তোকে দিবি। মিয়াপুরি বৌমাকে লোক ওরকম ডাকে। কেমন ডাকবো? এই তোর মেয়ে কুটিলাকে কেমন ভাবে ডাকিস? এই সোনামা, একে এমন করে ডাকিস কেন রে? এটা আমার মেয়েটা। ও তোর নিজের পেটেটা, আর পরের ঘরের বৌমা না। তোর নিজের বৌমা, তোর মেয়েকে যেমন ভাবে ভালোবাসিস না, তেমন ভাবে একটু আদর করে ডাক দেখি। অপেক্ষা কর, বেশ বেশ। বলি বৌমা গো, বলি শোনো, শোনো গো বৌমা। একটু ভালো করে ডাক না, বৌমা ডাকি যে তোমার, একটু ভালো করে ডাক রে। মধুরাতে যাবে বৌমা, ও বৌমা, বলে মেলা বই যা। শোনো শোনো গো বোমা ডাকি যে তোমার, যাবে তুমি মতো রাত বেলা বয়ে যা। শোনো শোনো গো বৌমা, ডাকি যে তোমারে, মথুরাতে যাবে বৌমা বেলা বয়ে যা। শোনো শোনো গো বোমা ডাকি যে তোমার, যাবে তুমি মতো রাত বেলা বয়ে যা। যাবে তুমি মথুরাতে বেলা বয়ে যায় যে, যাবে তুমি মথুরাতে বেলা বয়ে যায় যে। তাড়াতাড়ি এসো বৌমা, ডাকি যে তোমারে। ওরে তাড়াতাড়ি এসো বৌমা, ডাকি যে তোমার। বলি বৌমা, শোনো শোনো গো বোমা ডাকি যে তোমার, যাবে তুমি মতো রাত বেলা বয়ে যা। বৌমা পায়েতে আলতা পরে, কপালে সিঁদুর নিয়ে, পায়ে দিয়ালতা পরে, কপাল সিঁদুর নিয়ে, বৌমা হাতেতে মেহেন্দি করে, গলায় গজমতি হার নয়ে। হাতে মেহেন্দি করে, গলায় গজমতির হার নয়। আমি তোমার শাশুড়ি মা, ডাকি যে তোমারে। ওরে আমি তোমার শাশুড়ি মা,
ডাকছি যে তোমার শোনো শোনো গো বৌমা ডাকি যে তোমার যাবেই তুমি মতো রাত বেলা বয়ে যা বৌমা যাবে তুমি যাবে তুমি যাবে তুমি মথুরাতে বৌমা বেলা বয়ে যা বলি বৌমা জটিল। আইয়া আচ্ছা বৌমার সঙ্গে কোনো ওই তো মনে হয় তোর বৌমা জল বোতলই আইলো মনে হয় রে। ও জটিলা, কচি ওই তো তোর বৌমা মনে হয় চলে আসছে তোর। ও বৌমা, ওই এ তোর বৌমা নয়? ও না রে দু, তুই এটা খাইতে আসে দেখ জটিলা বৌমার সাথে কোনো গন্ডগোল হয়নি তো? দিদি কি কইব গন্ডগোল কোনো হয়নি আচ্ছা ছেলেকে বিয়ে করিয়েছি 3 মাস 3 মাস, বৌমার সাথে কথা হয়নি 9 মাস তাইলে তুই ভালো দেখছো, কথা কোয়ার সঙ্গে সঙ্গে লাইন লিবি দিচ্ছে বুঝ। 3 মাস ব্যয় করেছে, 9 মাস কথা হয়। ব্যাপারটা কি হইতে জানো কি রে? এখন আমি তো দেখতে যাইছি বৌমাকে, হ্যাঁ এখন বৌমাকে কইছি মা তুমি একটু কড়া ভাগে লিকাচা করে আদা আদা দিয়া। আচ্ছা সে বৌমা তো আদা দিতে ভুলিতে লিকাচায় দুধ দিয়া বসে তাইলে ভালো কাজ। এত বড় ভুলটা করতে এটা মেনে লওয়া যায়? আচ্ছা দেখ জটিল, ওটা যদি তোর মেয়ে করতো তাকে তো ক্ষমা করে দিতে পারতিস। আমি ওকে বিষ দেওয়া মারিয়া দিই। আরে না দেখ জটিল, পরের ঘরের মেয়ে মানে নিজের মেয়ে ভেবে নিতে হয়। আচ্ছা তবে কি বলি জানিস, হ্যাঁ বৌমাকে এমন ভাবে ডাকলে বৌমাকে সাড়া দেয়, একটু আদর করে বলতে হবে রে। তুই গাই ডাক বলি রাগ করো না বৌমা তুমি, রাগ করো না, ডাকে যে তোমার শাশুড়ি, কাছে এসো না বৌমা, কাছে এসো না। হরি রাগ করো না বৌমা তুমি রাগ করো না, এ মা ডাকি যে তোমার শাশুড়ি, কাছে এসো না বৌমা কাছে এসো না। রাগ করো না বৌমা তুমি, রাগ করো না, ডাকে যে তোমার শাশুড়ি, কাছে এসো না বৌমা, কাছে এসো গো। হরি রাগ করো না বৌমা তুমি রাগি করো না, ডাকি যে তোমার শাশুড়ি, কাছে এসো না বৌমা কাছে এসো না। আয় আমি যে তোমার মাসি, কাছে এসো না, তোমায় আমি ডাকছি বৌমা, এবার এসো না। হরি রাগ করো না বৌমা তুমি রাগ করো না, ডাকি যে তোমার শাশুড়ি, কাছে এসো না বৌমা কাছে এসো না। আয় আমি যে তোমার শাশুড়ি, কাছে এসো না, তোমায় আমি ডাকছি বৌমা, এবার এসো না। হরি রাগ করো না বৌমা তুমি রাগি করো না, হরি ডাকি যে তোমার শাশুড়ি, কাছে এসো না বৌমা কাছে এসো না বৌমা, কাছে এসো গো বৌমা, কাছে এসো গো বৌমা, কাছে এসো গো বৌমা, কাছে এসো গো। বলি বৌমা বলি বৌমা জটিলারে আজ্ঞা ব্যাপারটা বোঝা যায়, কি তোর বৌমার সঙ্গে ভালো ব্যাপার একটা তুই করিস নি। দিদি আর যাই হোক হ্যাঁ দিদি রে কি রে আজকে জটিল? না তোকে দেখে হ্যাঁ আমার ওই পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আপনি বৌমার কথা কইতে পুরানো স্মৃতি মনে হয়। মনে হচ্ছে এই কেমন মনে হয় রে? কেমন জানিস সামনে দেখতে পাচ্ছিস আম গাছ, ওই ওইটা মনে হয় সেই আম গাছ। কি জানিস কি রে? ও দিদি ছোট্টবেলায় গাছ তলাতে দিদি পুতুল খেলার ছলো নাতে আম গুড়াইতে যাইতাম দুইজনা ও দিদি রে
জটিল রে আমি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না, ও দিদি রে আমি কি তোর আপন ছিলাম না। দিদি ছোটবেলায় গাছ তলাতে পুতুল খেলার ছলনাতে, ছোটবেলায় গাছ তলাতে পুতুল খেলার ছলনাতে আম কুড়াইতে যাইতাম দুইজনা, ও দিদি রে আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না, ও দিদি রে আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না, ও দিদি রে আমি কি তোর আপন ছিলাম না। ওই দিদি জটিল রে এটা কেন বললাম জানিস, আমি কি তোর আপন ছিলাম না? কেন রে? আজকে কত বছর পরে তুই এলি, হ্যাঁ আজকের এই আম গাছটা দেখে হঠাৎ আমার মনে পড়ল। মনে পড়ে গেল। জটিল রে তোকে কত ভালোবাসি আমি। বৌমা কাই মনে হয় নাক নাক ঝাড়ে নে নাকি? এই জটিল এই বৌমাকে তুই একটা হাঁক মার ভালো করে। আমি একবার বৌমাকে ডাকবো, বলি বৌমা, বলি ও মা, ও সোনা। বলো মা, ডাকছো কেন মা? তুমি আমারটাকে সাড়া দিয়েছো মা? তাই যাচ্ছি মা। এসো মা। ও কাই রে বৌমা? কৃষ্ণ নামেতে আমার ও মা গো, আখি ঝরে গো, আলো আলো যেন তারে পাই, এ বাবা, আমি পাই গো, আয় কাই রে? মরণ যেন তারে পাই। কৃষ্ণ নামে আমার আখি দুটি ঝরি গো, মরণে যেন তার পাই গো, মরণে যেন তার পাই। কৃষ্ণ নামেতে আমার আখি দুটি ঝরে গো, মরণ যেন তারে পাই, আমি পাই গো, মরণ যেন তারে পাই। কৃষ্ণ নামে আমার আখি দুটি ঝরি গো, মরণে যেন তার পাই, আমি পাই গো, মরণে যেন তার পাই। কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া, তারি প্রেমে পুড়ে হলাম ছাই, মরণ যেন তার পাই, আমি পাই গোর মরণে যেন তার পাই। এসো মা। কৃষ্ণ নামে আমার আখি দুটি ঝরি গো, মরণে যেন তার পাই, আমি পাই গো, মরণে যেন তার পাই। মরণের বাঁশিটা শুনে দিবানিছি, কেন যে বুঝি না গো তারে ভালোবাসি। মরমের বাঁশরি শুনি দিবানিসি, কেন সে বোঝে না তারে ভালোবাসি। এ মা গো, মরণের বাঁশিটা হরি হরি বল। শুনে দিবানিছি, কেন যে বুঝি না গো তারে ভালোবাসি। মরমের বাঁশরি শুনি দিবানিসি, কেন সে বোঝে না তারে ভালোবাসি। তারি প্রেমে পুড়ে হলাম ও মা গো। ছাই, মরণ যেন তার পাই, আমি পাই গো,
চরণে যেন তার পান। কৃষ্ণ নামে আমার আঁখি দুটি ঝরি গো, মরণে যেন তার হরি হরি বল। আমি পাই গো। শ্রীনিতাই গৌর প্রেমানন্দে। আমি পাই গো, ওরে মরণে যেন তারে বলি বৌমা, মা গো, ডাকছো কেন মা? তুমি গাই গো মা, কেন গো? আমি তো বাড়ির ভেতরে ছিলাম গো। তুমি আটটা। বলো মা, ও গো মা, কি হলো? আজকে তোমাকে এই অসময়ে আমি কেন ডেকেছি জানো মা? কেন ডেকেছো মা? বৌমা, আজকে যেতে হবে তোমাকে ওই মথুরার বাজার, বাজারে যেতে হবে? বাজারে যাইতে হবে। আমি যে বাড়ির কুলবধূ মা, ও গো মা, আমি যাব বাজারে। ও গো মা, বলো। আমি তোমার শাশুড়ি মা, আচ্ছা, আমি তোমায় অনুমতি দিচ্ছি মথুরা বাজার যাবে মানে তোমাকে যেতেই হবে মা। তবে বেশ, তুমি যখন অনুমতি দিচ্ছ তবে আমি যাব মা। ও গো মা, বলো। তুমি তো আজকে মথুরা বাজারে যাবে, হ্যাঁ, কিন্তু তুমি কি নিয়ে যাবে মা? কি এনেছি জানো? কি এনেছো? বলি শোনো, আমার সাজানো পসরা, সাজানো পশুরা, সাজানো পসরা, সাজানো পশুরা, বাকি আছে পাছরা, সাজানো পসরা, বাকি শুধু পাশুরা, সাজানো পশুরা। ও গো মা, শুনেছো মা? তোমার পসরা খালি সাজানো রয়েছে, হ্যাঁ গো। তা ওটা কিসের পসরা, কিসের ঢাকুনি মা? কিসের পসরা জানো? বলো মা। বলি শোনো মা, সোনার পসরা মোর রূপার ঢাকুনি, সোনার পশুরা মরি রূপার ঢাকুনি, সোনার পসরা মোর রূপার ঢাকুনি, সোনার পশুরা মরি রূপার ঢাকুনি, তাহার মধ্যেতে আছে ক্ষীর সরণনি, তাহার মধ্যেতে আছে ক্ষীর সরণনি, তাহার মধ্যেতে আছে ক্ষীর সরণনি, তাহার মধ্যেতে আছে ক্ষীর সরণনি। সাজায়ে রেখেছি, সাজাই রেখেছি, সাজায়ে রেখেছি, সাজাই রেখেছি, ক্ষীর সরণনি আমি সাজায়ে রেখেছি। ক্ষীর সরণি আমি সাজাই রেখেছি, মথুরা বাজারে যাব সাজায়ে রেখেছি, মথুরা বাজারে যাব সাজাই রেখেছি। ও গো মা, শুনেছো মা? কি বললে মা? সোনার পসরা তোমার রূপার ঢাকুনি, রূপার ঢাকুনি, তারপরে তো শুনতে আর পাইনি। তাহারও মধ্যেতে আছে ক্ষীর